অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাসের নতুন প্রেমিক এবার কিন্তু সামনে এলো, যার সাথে অপু বিশ্বাস প্রেম করছেন। আর সেই ব্যক্তিটির সাথে অপু বিশ্বাস কতটা খুশি, কতটা মজা করছেন, চলুন আপনাদেরকে দেখাবো যে অপু বিশ্বাসের নতুন প্রেমিকটি কে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলিকে দর্শক কিভাবে ছিছি করছে। ইভেন বুবলিকে নিয়ে দর্শক বলছে যে আমার সামনে বা আমার বাড়ির সামনে যদি বুবলি আসে না, তারপরেও আমি বুবলিকে উল্টে দেখতে যাব না, কারণ তার কোনো যোগ্যতাই নেই। কিভাবে তিরস্কার করছে, কিভাবে দর্শক বুবলিকে নিয়ে মানে ঠাট্টা করছে, চলুন আপনাদেরকে দেখাবো যে বুবলির আসল যোগ্যতাটা কী। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে অপু বিশ্বাস, যেই অপু বিশ্বাসকে আপনারা ভালোবাসেন, যে অপু বিশ্বাস নিজের যোগ্যতায় আজকে এখানে এসছে, তাকে এমনি এমনি ঢালিউড কুইন বলা হয় না। একসময় অপু বিশ্বাস কিন্তু প্রচুর সিনেমা করেছেন, তখন কিন্তু শাকিব খানও সদ্য নায়ক হয়ে উঠছিলেন। শাকিব খান জানেন তো একটা নায়িকাকে ধরে এতগুলো সিনেমা করেছে, কেন করেছে জানেন? কারণ দর্শকের চাহিদা ছিল অপু বিশ্বাস, প্রডিউসারের চাহিদা ছিল অপু বিশ্বাস, আর অপু বিশ্বাসকে দর্শক দেখতে চাইছিল, যার জন্য শাকিব খান একসাথে এতগুলো সিনেমা একই নায়িকার সাথে করেছেন। না হলে শাকিব খান কখনো আপনারা দেখেছেন যে এক নায়িকার সাথে এতগুলো সিনেমা করেননি? কারণ দর্শক শুধুমাত্র শাকিব খানকে না, অপু বিশ্বাসের সাথে শাকিব খানকে দেখতে যাচ্ছিলেন, শুধু শাকিব খানকে না, ঠিক আছে? আর শাকিব খানও এটা জানতো যে অপু ছাড়া আমার সিনেমা হিট হবে না, ইভেন অপু ছাড়াই আমি সিনেমা করলে সিনেমা সুপার ফ্লপ, যার জন্য নায়ক হয়ে উঠতে গেলে আমাকে অপুকে ব্যবহার করতে হবে। তো অপু এখানে কিন্তু খুব মানে একটা মারাত্মক লেভেলের কাজ করেছেন শাকিব খানের সাথে, এমনকি সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন, যার জন্য উনি নিজের একটা কেরিয়ার করতে পেরেছেন, বা উনি আজকে ঢালিউডের কুইন, তাই তো? এবার কথা হলো যে এই যে অপু বিশ্বাস, যে অপু বিশ্বাসকে নিয়ে বহু কথা উঠেছে, ইভেন অপু বিশ্বাস কিন্তু ঘন ঘন সিঙ্গাপুরে যান, তাই তো? সেখানে কথা উঠে যে তার নাকি প্রেমিক সেখানে লুকিয়ে রয়েছে। এবার সেই প্রেমিককে এতদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে অপু বিশ্বাসের প্রেমিক নাকি সিঙ্গাপুরে লুকিয়ে আছে, লুকিয়ে আছে, লুকিয়ে আছে। এবার সেই প্রেমিকটি কে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু আজকে সেই প্রেমিক ফাইনালি সামনে এলো, আর তার সাথে অপু বিশ্বাস নাকি ঢলাঢলি করছে। কারণ সোশ্যাল মিডিয়া থেকে মারাত্মক ঝড় উঠেছে, যেখানে বুবলির ভক্তরা বলছে যে অপু বিশ্বাস তার প্রেমিকের সাথে ঢলাঢলি করছে, মানে ওই যে বর নেই, কারণ শাকিব খান তো ডিভোর্স দিয়েছে, যার জন্য অপু বিশ্বাস নাকি অন্য পরপুরুষের সাথে ঢলাঢলি করছেন। আচ্ছা আপনাদেরকে বলি, এই যে বুবলি, হ্যাঁ, বুবলিকে নিয়ে যে দর্শক এই ধরনের কথা বলেছে, সেটা কি আপনারা কখনো অনুমান করেছেন যে দর্শক কেন এই কথাগুলো বলছে বুবলিকে নিয়ে? কেন বলছে? দর্শক না জানে যে বুবলি কোন লেভেলের নায়িকা, ঠিক আছে? আর অপু বিশ্বাস কোন লেভেলের নায়িকা, এটা কিন্তু দর্শক ভালো করে জানে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যে অপু বিশ্বাসের সেই প্রেমিককে। বুবলিকে নিয়ে তো দেখাবোই বা বুবলিকে নিয়ে বলবোই, সেটা পরে বলছি, কিন্তু আগে বলি যে অপু বিশ্বাসের সেই প্রেমিক, যার সাথে অপু বিশ্বাস ঢলাঢলি করছেন, যার সাথে অপু বিশ্বাস টাইম কাটাচ্ছেন, খুব মজা করছেন, আনন্দ করছেন, লাফাচ্ছেন, সেই প্রেমিককে তো দেখতে হবে না? আগে দেখুন ভিডিওটা, তারপরে আমি বলছি। আমি মিউট করলাম সাউন্ডটা, এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন। এই যে দেখুন অবিশ্বাস কত আনন্দ, ও কত খুশি। এবার ভিডিওটা পুরোটা দেখুন, দেখতে পাবেন ওনার প্রেমিককে। দেখতে পাচ্ছেন অপু বিশ্বাস, এখানে মাহফুজ কাদরি সকলে রেডি করছে, আর অপু বিশ্বাস হাসি মুখে রয়েছে, কারণ অপু বিশ্বাস ভীষণ ভীষণ খুশি। এই যে হলো গিয়ে প্রেমিক, দেখতে পাচ্ছেন যে প্রেমিককে নিয়ে অপু বিশ্বাস ঢলাঢলি করছে, ভীষণ মজা করছে, ভীষণ আনন্দ করছে, কারণ অপু বিশ্বাস প্রেমিককে পেয়েছেন তো। আরে এই প্রেমিককে নিয়ে ঢলাঢলি না করলে অপু বিশ্বাস চলবে কী করে বলুন তো? আর সবথেকে বড় কথা, অপু বিশ্বাসের স্বামী নেই। এটা আমার কথা না, এটা বুবলির ভক্ত বা চামচা চামচিদের কথা, যে অপু বিশ্বাস নাকি সেই পুরুষের সাথে ঢলাঢলি করছেন, কারণ অপু বিশ্বাস সেই প্রেমিকের সাথে উনি প্রেম করছেন। আর শাকিব খান মানে তার স্বামী তো নেই, স্বামীর সাথে তো ডিভোর্স, যার জন্য যেই পুরুষ পাচ্ছে সেই পুরুষের সাথে ঢলে পড়ছে। কি নোংরা মেন্টালিটি, তাই না আপনাদের? এই পুরুষটি হলো গিয়ে একজন মডেল, আর যার সাথে অপু বিশ্বাস ফটো শ্যুট করছেন, ভিডিও শ্যুট করছেন, বুঝতে পেরেছেন? আর সেই ব্যক্তিটির সাথে অপু বিশ্বাস এতটা খুশি, কারণ অপু বিশ্বাস হচ্ছেন একজন ওপেন মাইন্ডেড নায়িকা।
উনি সবসময় খোলা মনের একজন নায়িকা, সবসময় খোলাখুলি কথা বলতে ভালোবাসেন। এই হাসলেন, এই কষ্ট হলো কেঁদে দিলেন। তবে এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করেছেন যে কতটা বলা উচিত না। তবে উনি বরাবরই খোলা মনের নায়িকা। উনি মনের মধ্যে কোনো কিছু চেপে রাখেন না, বা কাউকে ঠেস মরে মানে যে কাউকে ঠেস মেরে কথা বলবে সেটা ডাইরেক্ট বলবে, যে ইনডাইরেক্টের কাউকে ঠেস মারবো সেটা কিন্তু উনি করেন না। এখানে যেই পুরুষটি রয়েছে সেই পুরুষটি সত্যি দেখতে সুন্দর, সত্যি হ্যান্ডসাম, কিন্তু উনি একজন মডেল। এখানে অপবিশ্বাসের প্রেমিক বলে কিছুই নেই। অনেকে বলছে সিঙ্গাপুরে যাচ্ছিলেন, নিশ্চয়ই প্রেমিককে সেখানে লুকিয়ে রেখেছে, বা প্রেমিকের সাথে দেখা করার জন্য অপবিশ্বাস কিন্তু সিঙ্গাপুরে বারবার যাচ্ছে। তো এই প্রেমিক সেই প্রেমিক, এটা একজন মডেল। হ্যাঁ, কারণ এই প্রেমিকের সাথে অপবিশ্বাস ঢোলাঢুলি করছেন না, বরঞ্চ কাজ করছেন। যারা যারা অপবিশ্বাসের সাথে কাজ করছে তাদের সাথে খুব মজা করছেন, খুব আনন্দ করছেন। আর আনন্দের সহিত কাজ করলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায়, বা সময়টা খুব মানে সুন্দরভাবে কাটে। বুঝতে পেরেছেন? আপনাদের এই হিংসুটে মাথায় এগুলো ঢুকবে না। আর কিছু কিছু মানুষ বলছে, হ্যাঁ, কীভাবে ঢলাঢলি করছে, বুবলিকে দেখো, বুবলি কি ভদ্র। বুবলি কি করেছে না করেছে, যেটা শাকিব খান নিজে অন ক্যামেরা এসে বলেছিলেন যে বুবলি কতটা সিয়ানাবাজ, কতটা ধরিবাজ। বুঝতে পেরেছেন? কারণ আপনারা শুধু শুধু প্রশংসা করলে তো হবে না, না? বুবলির কথাগুলো শাকিব খান অলরেডি ফাঁস করে দিয়েছেন যে বুবলি আসলে কি। তো সুতরাং সেটা নিয়ে তো বলার কোনো মানেই হয় না। আর এই যে অপবিশ্বাসের এই লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বলবেন কমেন্ট বক্সে। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এই কথাগুলো বলবেন। ঠিক আছে? এবার আসি বুবলি। বুবলিকে দর্শক কিভাবে সপাটে চড় মেরেছে সেটা আপনাদেরকে দেখাবো। শুনুন আগে কথাগুলো। মানে দর্শক যে কিভাবে বুবলিকে তিরস্কার করছে তা কি বলবো, আমি ওর মতো মানুষের এক নজর দেখার কখনো ইচ্ছে ছিল না। আর আল্লাহর কাছে আমি দোয়া করি এই রোজা মায়ের দিন ওর মতো মানুষ যাতে আমার চোখের সামনে জীবনে না পড়ে। ঠিক আছে, ওরা আমি কখনোই দেখতে চাই না, ওর নাম টাম শুনতে চাই না। ওরে আমার আসলে ব্যক্তিগত মানুষ হিসেবে ভালো লাগে না। ভুলে দেখলে আমি আমি এটা আপনি বলতে চাই না। কিভাবে হাসির খোরাক বানিয়েছে বুবলিকে, এই হলো বুবলির যোগ্যতা। বুঝতে পারলেন? বুবলিকে বাড়ির সামনে দেখতে পেলেও সে নাকি লেডি সুপারস্টার আগামী দিনের, তাকে দেখতে যাবে না। ভাবতে পারছেন মানুষের মনে বুবলির জন্য কি মানে খাব রয়েছে, বা কি চিন্তাভাবনা রয়েছে। মানুষ এখন আর নায়িকা দেখতে যায় না। যখন নাকি শাকিব খান অপু বিশ্বাস জুটি ছিল তখন এই দুজনকে দেখতে যাইতো। যদি দুইজনকে নাই দেখতে যাইতো তাহলে শাকিব খান অন্যান্য নায়িকার সাথে বেশি সিনেমা করতো। দর্শকের চাহিদা ছিল, হল মালিকদের চাহিদা ছিল বিধায়ী এতগুলো সিনেমা করতে পারছে। এবং শুধু শাকিব খানের সাথে সিনেমা করে নাই, অপু বিশ্বাস ম্যাডাম নায়ক মান্নার সাথে কিন্তু 4-5টা সিনেমা করছে এবং 5টা সিনেমাই সুপার ডুপার হিট। শাকিব খানের সাথে যদি আপনার বাড়ির কাজের মেয়েও যদি নায়িকা দেন তাহলে সিনেমা ফ্লপ খাবে না। কেন খাবে না জানেন? কারণ মানুষ শাকিব খানকে দেখতে যায়, মানুষ এখন আর নায়িকা দেখতে যায় না। যখন নাকি শাকিব খান অপু বিশ্বাস জুটি ছিল তখন এই দুজনকে দেখতে যাইতো। যদি দুইজনকে নাই দেখতে যাইতো তাহলে শাকিব খান অন্যান্য নায়িকার সাথে বেশি সিনেমা করতো। দর্শকের চাহিদা ছিল, হল মালিকদের চাহিদা ছিল বিধায়ী এতগুলো সিনেমা করতে পারছে। এবং শুধু শাকিব খানের সাথে সিনেমা করে নাই, অপু বিশ্বাস ম্যাডাম নায়ক মান্নার সাথে কিন্তু 4-5টা সিনেমা। কি বুঝলেন কথাগুলো? অপু বিশ্বাস আর শাকিব খানের সমান চাহিদা ছিল, যার জন্য এতগুলো সিনেমায় একই নায়ক নায়িকা করেছে। তাছাড়া অপু বিশ্বাস আরও অন্যান্য নায়কের সাথে করেছেন, সেখানেও সিনেমা সুপার হিট হয়েছে। কিন্তু এখন শাকিব খানের কথা বলা হচ্ছে, শাকিব খান তখন মেগা স্টার, তো ওনার সাথে কাজের মেয়েও যদি সিনেমা করে যে কোনো নায়িকা, সেটা কিন্তু সুপার হিট হবে। কারণ বুবলি যখন শাকিব খানের সাথে সিনেমা করে তখন কিন্তু শাকিব খান অলরেডি একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলো, যার জন্য সিনেমাটা হিট হয়েছিল না। বুবলির কোনো যোগ্যতাই নেই শাকিব খানের সামনে দাঁড়ানোর বা অপু বিশ্বাসের সামনে দাঁড়ানোর। বুঝতে পেরেছেন? কারণ অপু বিশ্বাস একটা আলাদা লেভেলের নায়িকা। শুনুন। আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তার রিপ্লাই তো দুটো ছিল, তার মধ্যে একটা ঘটেই গেছে। টু অপশন, হয় বেবি, আদারওয়াইজ ইউ ওয়ান্ট টু ডিভোর্স। হয় বেবি, আদারওয়াইজ হ্যাঁ মানে ডিভোর্স। বুঝতে পেরেছেন কতটা ইজিভাবে অপু বিশ্বাস বলেছে, কিন্তু ঠিক ততটাও ইজি নয়। শাকিব খান একটা মেয়েকে ব্যবহার করেছে রীতিমতো,
রীতিমতো মেয়েটাকে নিয়ে নিজের একটা জায়গা বানিয়েছে, নিজের কেরিয়ার গড়েছে। মেয়েটা তাকে পাগলের মতো শুধু ভালোবেসে গেছে। আর অবশেষে যখন বাচ্চা হলো, তাদের ভালোবাসার ফল এলো, তখন শাকিব খান তাকে নিজের অকাত দেখিয়ে দিল। মানে নিজের যে শাকিব খানের আসল রূপ, সেই রূপটা দেখিয়ে দিল অপু বিশ্বাসকে, যে বাচ্চা না ডিভোর্স। বুঝতে পেরেছেন? এটাই হলো শাকিব খানের মানে শয়তান বুদ্ধি, বা বলতে পারেন তখনকার জন্য। এখন হয়তো শাকিব খানের জায়গায় অপু বিশ্বাস মানে নিজেকে অনেকটা শক্ত করেছে। শাকিব খানের জায়গায় অপু বিশ্বাস নিজেকে অনেকটা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করছেন, যেখানে শুনুন। বুঝলেন কথাগুলো? আমি এই ক্লিপিংগুলো কেন দেখাচ্ছি জানেন? কারণ প্রত্যেকটা প্রমাণ আপনাদের কাছে ভীষণ দরকার। এটা দর্শকদের বলতে পারেন যে রিয়াকশান, তারা নিজের মতামত দিয়েছে। অপু বিশ্বাসের পার্লারে গেছেন ইনি, হ্যাঁ, এই কাস্টমারটি বলছেন যে অপুদের সাথে দেখা করা মানে শুধু মনের বাহ্যিক সৌন্দর্যটা নয়, মানে বিউটি পার্লারে গিয়ে যে আমি শুধু বাইরের সৌন্দর্যটা তৈরি করলাম তা কিন্তু নয়। দিদির বিউটি পার্লারে এসে নিজের সৌন্দর্যের সাথে সাথে ভিতরের সৌন্দর্যটাও কিন্তু হয়। মানে অপবিশ্বাস এমন এক সুন্দর ধরনের নারী, বা সুন্দর মনের একজন অভিনেত্রী, যাকে নিয়ে যতই প্রশংসা করা যাক না কেন, ততই কিন্তু কম হবে। কারণ অপবিশ্বাস সত্যি লাখে কোটিতে একটা আছেন উনি। আর ওই যে ভালোবাসার নারীকে চিনতে পারেনি শাকিব খান, যার জন্য শাকিব খান কিন্তু পরবর্তীতে সেই নারীর কাছে ছুটে গেছে। দেখুন মানুষের চাহিদা দেখুন। বুঝতে পারছেন? সাকিব অপুর জুটি সবাই চাইছে, কারণ সাকিব অপু জুটি সুপার হিট। সাকিব অপুর জুটি এখনও মানুষ পাগলের মতো ভালোবাসে। বুঝতে পেরেছেন? আর যার জন্য দর্শকদের মনে বা প্রত্যেকের মনে একটাই চাহিদা, যে অপু বিশ্বাস সাকিব খানের জুটিটা ফিরে আসুক। আমরা দর্শক, আমরা দেখতে চাই যে অপু বিশ্বাসকে কতটা মানুষ ভালোবাসে। এবং মানুষ এটা সম্পর্কে আরো এফেক্টেড হবে। সাকিব যেহেতু বিয়ে করেছে, বাট তাকে স্ত্রী হিসাবে সে কোনো মিডিয়ার সামনে আসবে, কারণ নিশ্চয়ই এমন এক জায়গায় সে আঘাত দিয়েছে, সে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছে। তা না হলে সে যে মানুষটি দীর্ঘ, আমি বলবো 8 থেকে 9 বছর সে বিয়েটা গোপন রেখেছিল, তার মানে ভালোবাসার লেভেলটা অনেক হাই লেভেলের ছিল। এবং সাকিবের কাছ থেকে ওই পরিমাণ যখন রেসপেকটেশন পায়নি, যখন একদম আন্ডার এস্টিমেট করা হয়েছে এবং লেভেলটাকে জিরোতে নিয়ে আসা হয়েছে, সে বাধ্য হয়ে আমি বলবো যে মিডিয়ার সামনে আসছে। স্টার হয়ে যদি তারা এমন কাজ করতে পারে, তাহলে এটা তো সাধারণ মানুষের মধ্যে এমনিতেই আরো বেশি করে চলে আসবে এবং মানুষ এটা সম্পর্কে আরো এফেক্টেড হবে। আলহামদুলিল্লাহ কালকে বুঝতে পারলেন কি বললো কথাটা? যে সাকিব খান এমন কিছু করেছেন যার জন্য অপু বিশ্বাস ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলেছিলেন, কেঁদেছিলেন। ইভেন সাকিব খান, যাকে অপু বিশ্বাস 8 থেকে 9 বছর সংসার করেছেন, যার সাথে সম্পর্কটাকে গোপনে রেখেছেন, মিডিয়ার সামনে আনতে দেননি, ওই মানুষটি শেষে চিট করেছে। প্রত্যেকটা মানুষ অপু বিশ্বাসকে নিয়ে এই ধরনের কথা বলছেন, কারণ অপু বিশ্বাসই একমাত্র নায়িকা আছে যারা মানে ছিল, শুনুন। যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক ওয়াইফ হিসেবে আমি প্রথম থেকেই দেখেছি যে যে আমার হাজবেন্ড যে সে 12 বছর আগে থেকে এই ইন্ডাস্ট্রি বিলং করে। সো তার একটা আইডেন্টিফিকেশন, তার একটা রাস্তা, তার একটা চাহিদা, তার একটা ফ্রিডম তৈরি হয়ে গেছে। আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইবো না, বিকজ অফ আমি যদি ব্যাক করাইতে চাই তাহলে ভালোর থেকে খারাপটা হবে, হয়তো বা সংসারে অশান্তি হবে, সে আমার কথা যখন শুনবে না তখন আমার হয়তো খারাপ লাগাটা বেশি হয়ে যাবে। স্বামীর কথা বলতে দেখছেন সাকিব খানকে নিয়ে কতটা ভাবছেন অপু বিশ্বাস, যে উনি ওনার জীবনে ফ্রিডম, স্বাধীনতা সব কিছু পেয়েছে। উনি একটা জায়গা পেয়েছেন যেখান থেকে ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না।
যদিও এই ভিডিওটা অনেক পুরনো, যেটা শেষে দেখালাম, তবুও আপনাদেরকে দেখালাম, কারণ দেখানোটা খুবই দরকার। আপনাদেরও সত্যটা জানা খুবই দরকার যে অপু বিশ্বাস সত্যি কতটা স্ট্রাগল করেছে, মানুষ তাকে কতটা ভালোবাসে, ইভেন মানুষ কতটা তার এবং 5টা সিনেমাই সুপার ডুপার হিট। কতটা চাহিদা করছে মানুষ এখনও। ঠিক আছে, যাই হোক আপনাদেরকে প্রত্যেকটা দেখেন, বিশ্বাস যাই হোক আপনাদেরকে সবটা দেখালাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আপনাদেরকে প্রত্যেকটি প্রমাণ দিয়ে দেখালাম যাতে আপনারা সত্যগুলো জানতে পারেন। অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। টাটা।